নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি মৌমিতা। দেখুন, আজকে আপনাদের সঙ্গে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এই বর্ষার সময় ইলিশ মাছের সর্ষে ইলিশ, বেগুন ইলিশ, আমরা ভাপা ইলিশ সব ধরনেরই খেয়ে থাকি। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইলিশ পোলাও। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার বাড়িতে যদি ইলিশ পোলাওটা বানিয়ে নেন, দেখবেন সবসময় এই ইলিশ পোলাও খেতেই ইচ্ছে করবে। বাড়ির মেম্বার অনুযায়ী মাছটা নিয়ে নেবেন। আমি এখানে 5 পিস ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এটা আমি সরিয়ে রাখছি। এদিকে মাছটা প্রথমে কিন্তু ম্যারিনেট করতে হবে। তার জন্য একটা বড় বোল নিয়েছি, তার মধ্যেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই। 5 পিস মাছের জন্য হাফ কাপ পরিমাণ টক দই আর একটা ছোট্ট পেঁয়াজ বেটে নিয়েছি, আর হাফ চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ রসুন বাটা, আর দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল টেস্ট হবে তাই। এবারেই দিলাম টেস্ট অনুযায়ী লবণ, আর উপর থেকে দিচ্ছি সাদা তেল। এখানে মশলাগুলো কিন্তু একেবারেই অল্প অল্প ব্যবহার করতে হবে, তা না হলে মশলার উগ্র গন্ধের জন্য কিন্তু ইলিশ মাছের যে টেস্ট সেটা কিন্তু হারিয়ে যাবে। তাই অবশ্যই এখানে ম্যারিনেটের সময় লক্ষ্য রাখতে হবে মশলাগুলো কিন্তু একেবারেই ছোট্ট চামচের মধ্যে হাফ চামচ করে দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরমভাবে মাছটা অবশ্যই একবার এই বর্ষার দিনে দুপুরবেলা বানিয়ে দেখুন, ভীষণ ভালো হয় খেতে। দেখবেন ভীষণ ভালো খাওয়া হচ্ছে দুপুরবেলা একদম তৃপ্তি সহকারে। এরম 1 পিস ইলিশ মাছ আর একটুখানি পোলাও হলে কিন্তু দুর্দান্ত হবে, দুপুরের খাওয়াটা পুরোপুরি জমে যাবে। মাছগুলো কিন্তু যখন ম্যারিনেট করবেন তখন খুব ভালো করে ম্যারিনেট করে নেবেন, যাতে করে মাছের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে চলে যায়। দেখুন সুন্দরভাবেই মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবারেই মাছটা ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপরেই রান্নাটা করতে হবে। এবারে এদিকে গ্যাসের মধ্যে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। বেশ খানিকটা পরিমাণ দিলাম সাদা তেল, কারণ আমি প্রথমে বেরেস্তা বানাবো, তার জন্য প্রথমে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে। চাইলে আপনারা পরে কমিয়ে নিতে পারেন, কিন্তু বেরেস্তাটা বানানোর জন্য কিন্তু তেলটা একটু বেশি লাগবে। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওপর থেকে ঝিরি করা পেঁয়াজ কেটে দিয়ে বেরেস্তা ভাজার মতো করে ভেজে নিতে হবে, একদম গোল্ডেন ব্রাউন কালার করে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু বেশ কালার ধরে গেছে। ঠিক এই রকম করে ভেজে আমি প্রথমে কিন্তু পেঁয়াজগুলো তুলে রাখবো। একদম সহজ একটা রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে, তাই বলবো অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমি পেঁয়াজটা পুরোপুরি তুলে নিয়েছি। এবার গোটা গরম মশলা খানিকটা দিয়ে দিলাম, 2টো এলাচ, দারুচিনি আর লবঙ্গ ওই একই তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরেই আগে থেকে যে ম্যারিনেট করা মাছ ওটা দিয়ে দেব। ওটা কোনোভাবে আমি স্কিপ করে গেছি। আর কিছুই মশলা অ্যাড করিনি, আমি যেই ম্যারিনেট করা মাছটা ওটাই দিয়ে দিয়েছি। দিয়ে ঢেকে 10 মিনিট রান্নাটা করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, যাতে করে মাছটা 50-80% সেদ্ধ হয়ে যায়, ঠিক সেই পর্যন্ত। দেখুন সুন্দরভাবে কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি মাছ সেদ্ধ করা যাবে না, তাহলেই কিন্তু মাছগুলো পুরোপুরি ভেঙে যাবে। দেখুন এরকম শক্ত শক্ত অবস্থা আমি মাছগুলো তুলে নিচ্ছি। মশলাগুলো কিন্তু কড়াইতেই থাকবে, শুধু মাছগুলো তুলে নিতে হবে। দেখুন আর মাছের সঙ্গে যে খানিকটা মশলা উঠছে ওটা থাক, ওরকমভাবেই কিন্তু তুলে নিতে হবে। দেখুন মাছগুলো কিন্তু একেবারেই গোটা গোটা আছে, ঠিক এরকমভাবেই মাছটা রান্না করতে হবে। এর থেকে যদি বেশি রান্না করেন তখনই কিন্তু পরে গিয়ে ভেঙে যাবে। কারণ মাছটা বেশি যদি এখানে সেদ্ধ হয়, তখন আমি যখন পরে আবার ভাপে দেব তখন কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে যাবে। এবার ওই মশলার ওপরে আগে থেকে 400 গ্রাম চাল ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম জল ঝরিয়ে। এবার কিন্তু খুব ভালো করে চালের সঙ্গে মশলাটা ভেজে নিতে হবে। চালের যে জলটা আছে আর মশলাতেও যে জলটা আছে পুরোপুরি যত সময় পর্যন্ত না শুকনো হচ্ছে, সেই পর্যন্ত কিন্তু চালটাকে ভালো করে এদিক ওদিক করে ভেজে নিতে হবে। দেখবেন চালের মধ্যে থেকে একটা চিরবির চিরবির করে আওয়াজ হবে, ঠিক সেই পর্যন্ত কিন্তু চালটা ভেজে নিতে হবে। দেখুন চালের জল শুকনো হয়ে গেছে, আর চালটা দেখেই বুঝতে পারছেন যে চালটাও কিন্তু
কতটা আবার সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যন্ত কিন্তু চালগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি উষুম গরম জল। এখানে একটা বাটির পরিমাপে আমি জল দিলাম, জলের মাপটা ঠিক এরকম রাখবেন। চাল যদি ছোট বাটি বা বড় বাটির 2 বাটি হয়, জল কিন্তু তার ডবল দেবেন। যদি 1 বাটি চাল হয় তাহলে 2 বাটি জল, আর 2 বাটি চাল হলে 4 বাটি জল। এরকমভাবে কিন্তু জলের পরিমাপটা রাখতে হবে। এবারেই জলের সঙ্গে চালটা ভালো করে মিশিয়ে নিয়ে টেস্টের জন্য লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু দমে বসাতে হবে। আর চালটা যখন নাড়বেন তখন কিন্তু হাই ফ্লেমে রান্নাটা করবেন। তারপর যখন এভাবে দমে বসাবেন তখন মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করতে হবে। মিনিট 15 রাখলেই দেখবেন চালগুলো ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এক্কেবারেই 80% মতো সেদ্ধ হয়ে যাবে। ঠিক সেই পর্যন্ত কিন্তু চালটা সেদ্ধ করব। দেখুন চালটা সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবারেই ওপর থেকে দিয়ে দেব বেরেস্তাটা। দেখুন পুরো বেরেস্তাটা সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এবার তার ওপর থেকেই দিয়ে দেব আমি মাছটা। যেই মাছটা তুলে রেখেছি সেই মাছটাই সুন্দর করে সাজিয়ে এইবার দিয়ে দিতে হবে। এইরমভাবে যদি পোলাওটা বানান দেখবেন কোনোভাবেই চাল ভেঙে যাবে না আর টেস্টও হবে একেবারেই দুর্দান্ত। মাছগুলো দেখুন সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিলাম আর ওই প্লেটের মধ্যে যে ঝোলটা থাকবে সেটাও কিন্তু দিয়ে দেবেন, এতেই কিন্তু টেস্টটা ভালো হবে। এবারেই কিন্তু দমে বসাতে হবে 10 মিনিট মতো একেবারেই লো ফ্লেমে। এতে করে চালটা যে 20% সেদ্ধ হওয়া বাকি আছে আর মাছটাও সেদ্ধ হওয়া বাকি আছে এটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তবে দমে কিন্তু এই সময় 10 থেকে 15 মিনিট তার বেশি দেওয়া যাবে না, তাহলেই কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। দেখুন রান্না করে নিয়েছি, তারপরেই দেখুন চালগুলো কতটা সুন্দর আছে, ভেঙেও যায়নি আর একেবারেই ঝরঝরে হয়েছে। তারপরে দেখুন কতটা সুন্দরভাবে চালগুলো গোটা গোটা আছে। রাইসগুলো ঠিক এরকমই থাকবে। আর এবার গ্যাসটা বন্ধ করে কিন্তু আরও 10 মিনিট রেখে দিতে হবে, তারপরেই সার্ভ করতে হবে। ইলিশ পোলাওটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আর দেখেই বুঝতে পাচ্ছেন যে রাইসটা কত ঝরঝরে হয়েছে। দুপুরবেলা এরকম গরম গরম ইলিশ পোলাও সাথে একটুখানি রায়তা নিয়ে নেবেন, দেখবেন আর কিচ্ছুটি লাগছে না। বাড়ির সকলেই ভীষণ পছন্দ করছে। আর কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে পরের কোনো এরমই ঘরোয়া রেসিপিতে।